ইটাহারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক গামারি নদীকে বাঁচাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে নদীর সচেতনতা বাড়িয়ে তুলতে এক বিশেষ শিবিরের আয়োজন করা হলো। উত্তর দিনাজপুর জেলা ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে এবং ইটাহার উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এই নদী রক্ষা বিষয়ক সচেতনতা সভা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইতিহাস সংকলন সমিতির সভাপতি ডক্টর বৃন্দাবন ঘোষ। তিনি নদীর ভবিষ্যৎ ও তার গুরুত্ব তুলে ধরে পড়ুয়াদের সামনে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদর্শন করেন। নদীর বর্তমান অবস্থা এবং তাকে কিভাবে পুনরায় পুনরুজ্জীবিত করা সম্ভব সে বিষয়ে পড়ুয়ারা স্পষ্ট ধারণা লাভ করে। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী, বিশিষ্ট শিক্ষক অজয় চক্রবর্তী, দেবব্রত শীল সহ আরও অনেকে। বক্তারা সকলে একযোগে গামারি নদী সংরক্ষণের উপর জোর দেন এবং এই উদ্যোগে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই প্রোগ্রামটা এখানে করা হলো যে সুই তো প্রায় মৃতপ্রায়, সুইটা যাতে বাঁচানো যায়, এটা যদি সংস্কার হয় এবং পূর্বের অবস্থাটা যদি ফিরে আসে, এর জন্যে ছাত্রছাত্রী, মাস্টারমশাই, এলাকার মানুষজনের কাছে এই মৃতপ্রায় অবস্থাটাকে তুলে ধরার জন্য এবং যাতে এটা সংস্কার হয় তার জন্যে কিন্তু এটা আমি ইটাহার হাই স্কুলে এটা এসেছি আলোচনা করতে, এবং ইটাহার হাই স্কুল আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বর্তমান পরিস্থিতি খুব খারাপ বলতে মানে জায়গায় জায়গায় কিন্তু গামারির উপরে কিন্তু বাড়ি তৈরি হচ্ছে। আর একটা যেটা খুব কষ্ট লাগে, আর একটা জায়গায় গামারির যে তলদেশ, মানে যেটা জাতীয় সম্পদ, সেটি কিন্তু অনেকে নিজেদের নামে রেকর্ড করে সেগুলোকে সব কৃষিক্ষেত্রে পরিণত করেছে। আর বহু জায়গাতে আবার হয়নি, মানে সেতু হয়নি, সেই জায়গাটাতে কিন্তু বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। ফলে বাঁধ দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, জলটা আসছে না, জমি হওয়ার ফলে তার তলদেশ হারিয়েছে। তোমার ঘরবাড়ি তৈরি হওয়ার জন্য তার তলদেশটা অনেক, তার মানে চওড়াটা অনেকটা কমে গেছে। ফলে নদীটা কিন্তু আস্তে আস্তে একেবারে হারিয়ে যাচ্ছে। তবুও কিন্তু এই নদীকে ঘিরে আজও কিন্তু বহু জায়গায় বহু অনুষ্ঠান হচ্ছে, বহু শ্মশান গড়ে উঠেছে। কিন্তু এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব যে এই নদীটাকে যাতে আবার তার পূর্বের অবস্থা থেকে যদি ফিরিয়ে আনা যায়।